বন্ধুরা, বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী দেশ। এই বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এত ভয় পায়, এতটা পরিমাণে ভয় পায়, এটা কিন্তু ভাই জানতাম না। এর আগে 2024 থেকে 2026-এর ইলেকশনের আগে অবধি এবং ইলেকশনের পরেও কিছু জায়গাতে আমরা দেখেছি এই সকল মালগুলো হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এরা ভারতকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে, অনেক লেকচার মেরেছে, অনেক বড় বড় কথা বলেছে। দুদিন আগে একটা ভিডিও করে আমি দেখিয়েছিলাম, সেখানে হাসনাত আবদুল্লাহ কীভাবে তার সুর নরম করে সুরটাকে পাল্টে দিয়েছে। সে এখন সম্প্রীতির কথা বলছে। ওর সঙ্গে যে ওদের সবকটা মালেরই মাথা ঘুরে গেছে সেটা বুঝতে পারিনি। এই মালটাকে চেনেন নিশ্চয়ই, এর নাম নাহিদ ইসলাম। এও ভারতকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছে। 7 সিস্টার কাট করে দেব, কলকাতা দখল করে নেব, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ পুরো বাংলা দখল করে নেব, এরকম বহু কথাবার্তা এ বলেছে। কিন্তু বর্তমানে এ কি বলছে একবার শুনবেন। পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে। এই ভোটারের নাম বাদ যাওয়াটা বাংলাদেশিরা মোটেই ভালো চোখে দেখেনি। তারা চাইছিল বেশি করে বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে, ভারতবর্ষে ঢুকিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে এবং এখানে জামাতের শাসন ব্যবস্থাকে প্রচলন করতে। জামাত যেভাবে বাংলাদেশ চালায় সেইভাবে ভারতেও জামাত সাপোর্টার দলগুলিকে ক্ষমতায় আনতে চেয়েছিল। পশ্চিমবঙ্গে যেই সরকার ছিল সেটা বাংলাদেশেরই একটি কপি বলা যেতে পারে। এদের নিয়ম নীতি স্লোগান সব কিছুই বাংলাদেশ থেকে কপি করা। এরা বাংলাদেশের নিয়মেই চলতো, কথাবার্তা এমনভাবে বলতো যেন ওর বাবার আয়ত্তে পশ্চিমবঙ্গবাসী বাস করছে, এমনভাবে ডায়লগ মারতো। আজকে এদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশিদের যারা এজেন্ট তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। তাদের মুখে কোনো শব্দ নেই, তারা কথা বলতে ভুলে গেছে, তারা কথা বলতে পারছে না, তাদের হাঁটু কাঁপছে এবং এই কারণে এদের বুক ফাটছে যে হায় হায় এটা কি হয়ে গেল। আমরা তো প্ল্যান করেছিলাম এখান থেকে আরও কোটি কোটি লোক পাঠিয়ে ভারতবর্ষটাকে বাংলাদেশ বানাতাম, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতাম, কিন্তু সেটা তো হলো না। পশ্চিমবঙ্গেও মোদী শাসন হয়ে গেল, পশ্চিমবঙ্গটা আর আমাদের হাতে রইল না। মমতা ব্যানার্জি অ্যাজ এ সিএম রিজাইন করতে চাননি, যদিও গত 7 তারিখ তার সময় শেষ হয়েছে এবং তার সরকার ইনভ্যালিড হয়ে গেছে, রাজ্যপাল সেটা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তার আগে উনি কি বলছিলেন, আমি রিজাইন করব না। তখন বাংলাদেশ থেকে একজন কট্টরপন্থী নেতা কি বলছে জানেন, আপনার রিজাইন করার দরকার নেই, আপনি পশ্চিমবঙ্গটাকে স্বাধীন বলে ঘোষণা করুন, আমরা আমার পাশে আছি, আমরা আপনার পাশে আছি, আমরা সাহায্য করব। এ নিয়ে বিস্তারিত ভিডিও একটাই বানাবো, খুব শীঘ্রই বানাবো, আজকেই বানানোর চেষ্টা করব আমি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা দেখতে পাবেন। নাহিদ ইসলামের দিকে আসি। এই যে নাহিদ ইসলাম আজ করার কথা বলছে যে সংখ্যালঘুদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের এটা কি স্বর্গরাজ্য হয়ে উঠবে। এটা কি মনে করেন সম্ভব? কোনো দিন কখনো সম্ভব? কারণ 3 দিক থেকে ভারত ঘেরা এবং 3 দিক থেকে বিজেপি শাসন। একদিকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসাম, এই সবকটি রাজ্যে কিন্তু বিজেপির শাসন। এরা বুঝে গেছে যদি এখন আমরা এখানে দীপু দাসের মতো কোনো ঘটনা ঘটাই তাহলে আমাদের ঘটনা ঘটে যেতে বেশি সময় লাগবে না। এ কি বলছে আগে পুরোটা শুনি, তারপর বাকিটা বলছি। ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল, তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এবং আমি সংসদেও এটা বলেছি, আমরা বলেছি এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এসে দেখে যা এখানে কাকে নির্যাতন করা হচ্ছে বা কে কাকে নির্যাতন করছে, এসে দেখে যা।
তোদের ওখানকার মানুষ দুবেলা ঠিক করে খেতে পায় না, এদিকে নাকি জিডিপি পার ক্যাপিটা তোরা ভারতকে ছাড়িয়ে গিয়েছিস। সেই নিয়ে একদম মানে কী বলবো, বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেসে পড়ছিস যে দেখো ভারতকে আমরা জিডিপি পার ক্যাপিটাতে হারিয়ে দিয়েছি। ভারতবর্ষের 1% মানুষ যদি না খেয়ে থাকে, ধরুন একবেলা না খেয়ে থাকে, তার সংখ্যাটা হবে প্রায় 1.5 কোটি। সেরকম ভারতবর্ষে প্রায় 5% মানুষ এমন আছে যারা একবেলা খেয়ে থাকে, তারা এক্সট্রিম পভার্টিতে বাস করে, তার সংখ্যাটা 7.5 কোটি। আবার সেই সংখ্যা দেখিয়ে বিশ্বের যারা ভারত বিরোধী এজেন্ডা চালায় তারা কি বলে, দেখো ভারতে এত দারিদ্রতা রয়েছে, ভারতের এই হয়ে গেছে, ভারতের এইসব করা ঠিক না, ভারতের অস্ত্র বানানো উচিত নয়, ভারতের উচিত এখন তাদের কি বলবো জনগণের সেবার দিকে মন দেওয়া। এদিকে কিম জং উং তো বানাচ্ছে বড় বড় মিসাইল আমেরিকার পিছনে ঢোকানোর জন্য, ওকে কিছু বলতে পারছে? কিছু পারছে না। ওদিকে ইরান কি করছে, শুধু মিসাইল বানিয়ে যাচ্ছে। ওখানে ইনফ্লেশন 50-60%, আমেরিকা বলতে গিয়েছিল আচ্ছা করে ভরে দিয়েছে। ওদিকে আফ্রিকান দেশগুলো যেখানে সবচেয়ে বেশি গরিব বাস করে, সেই নিয়ে আমেরিকানদের কোনো মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা শুধু ভারতকে নিয়ে, তাদের মাথা ব্যথা শুধু ভারতের গরিব মানুষকে নিয়ে। তারা ভারতের গরিব মানুষের ভেবে একদম মরে যাচ্ছে। সত্যি কি তাই? তারা ভারতের মানুষের খুব ভাবে? মোটেই ভাবে না। তারা চায় ভারত যেমন 190 বছর ব্রিটিশদের কলোনি ছিল, সেরকম তারা আমেরিকার কলোনি হয়ে থাকুক, আমেরিকার ইশারায় উঠবে আর নামবে, আর কিচ্ছু করার দরকার তাদের, তাহলে তারা খুশি থাকবে। সেই কারণে তারা ভারতকে এগোতে দিতে চায় না বলে ভারতের নামে ন্যারেটিভ সৃষ্টি করে। আমেরিকা কি দারিদ্র নেই সেটা আমি জানতে পারি। কেন পারি না? কারণ এই যে র্যাঙ্কিংগুলো রিলিজ হয়, এই তথ্যগুলো দেয় কোনো না কোনো আমেরিকান কোম্পানি বা ইউরোপিয়ান কোম্পানি, যার ফলে সেখানে আমেরিকার সম্বন্ধে খারাপ কোনো তথ্য আমরা জানতে পারি না। ইউরোপে কি গরিব নেই? ব্রিটেনে গরিব নেই? জার্মানিতে গরিব নেই? গরিব সব জায়গাতে আছে, কিন্তু সেগুলো আমরা জানতে পারি না। শুধু ভারতেরটাকেই বড় করে দেখানো হয়। বাংলাদেশে যে এই গত 2 বছর ধরে ওখানকার সংখ্যালঘু মানুষ এত অত্যাচার করা, সেই নিয়ে কিছু কথা হয়নি। এই যে মালগুলো আজকে সুর পাল্টে দিয়েছে, কেন পাল্টেছে? আজকে বড় বড় বাতেলা কেন মারছে? ভয়ে মারছে, এবং এই ভয়টা প্রয়োজন ছিল যাতে ওরা নিজেদের কাজ করতে পারে। সেই কারণে চাইছিল এখানে পশ্চিমবঙ্গে তাদের ইশারায় চলা সরকার থাকুক। তারা চাইছিল এখানে এমন সরকার থাকুক যারা শুধু নিজেরটা ভাববে, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে, তাতে এই সব লোকের কাজ করতে সুবিধা হবে। বিশেষ করে বাংলাদেশিদের এদেশে ঢুকতে সুবিধা হবে, এখানকার ইলেকশনকে ম্যানিপুলেট করতে সুবিধা হবে। এই যে 70 লক্ষ নাম বাদ গিয়েছে, এর মধ্যে সবটাই প্রায় বাইরের। আমাদের এখানে তো কারোর নাম বাদ যায়নি। কেন যায়নি? এখানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, তারা বাইরের নয়, তাদের তো নাম বাদ যায়নি। গেছে কাদের? যাদের কোনো অস্তিত্ব নেই, যারা পালিয়ে এসছে কাপুরুষের মতো, তাদের নামই তো বাদ গেছে। আর যেহেতু এরা বাংলাদেশি, তাই সেখানে তাদের পাঠানো হবে, এটাই স্বাভাবিক। তাই সেখানে অন্যায় কী আছে? কোনো দেশ কাকে নাগরিকত্ব দেবে সেটা তার ব্যাপার, সেখানে বাইরের কোনো দেশের মাথা ব্যথা থাকবে কেন? কিন্তু ভারতের এসআইআর নিয়ে বাংলাদেশিদের চরমতম মাথা ব্যথা ছিল। এই ইলেকশানে হারের ফলে যতটা না মমতা ব্যানার্জি বা তার দল কষ্ট পেয়েছে, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশিরা, অনেক গুণ বেশি কষ্ট পেয়েছে। তাদের কষ্টের কোনো সীমা নেই। এই কথাগুলো আসছে হারের পর। তারা বুঝতে পারছে না তারা কি করবে, তারা এখন দিশাহারা হয়ে পড়েছে। তারা যে মোদিকে কতটা ভয় পায় সেটা হারে হারে টের পাওয়া যাচ্ছে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য
সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতিয়া সম্প্রদায় সকলের দায়িত্ব নিতে হবে। কি বুঝলেন? ভয়টা এতটা ধরে গেছে, তারা এখন মানুষের সুরক্ষা দেওয়ার কথা বলছে। তারা সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করবে, যাতে ভারত কোনো অছিলাতেই তাদেরকে বাস দিতে না পারে। বাস যেটা দেওয়া সেটা তাদের দেওয়া হবে, রেডি থাক। তারা অনেক বড় বড় কথা বলেছিস, 7 সিস্টার নিয়ে নেবো, কলকাতা দখল করে নেবো, বহু কথা বলেছিস। এবার তার ফল তো অবশ্যই পাবি, যতই তেল লাগাস না কেন, কোনো কাজ হবে না। এটা এক প্রকার তেল মারা হচ্ছে, আর কিছু নয়। আর তেল কখন মারে জানেন তো? ভয় থাকলে। আমি জানতাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মোদিকে ভয় পান, এখন দেখছি বাংলাদেশিরাও মোদিকে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। এই নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।